মশা কামড়িয়ে ফুলিয়ে ফেলেছে, আমার আর সহ্য হচ্ছে না। এই বাড়িতে কাজ করতে করতে আমার প্রতিটা হাড় করে ব্যথা হয়ে গেছে, আমি মনে হচ্ছে মারাই যাব। কয়টা মশা বাঁধলা এখানে? ওই যে দেখো গেটের কাছে এখানে দারোয়ানগিরি করতে করতে সারা রাত আমি মশা মারি। এমন মশা কামড়াইতে কামড়াইতে আমার তো মনে হয় টাইফয়েড হয়ে যাবে। আবার দারোয়ানগিরি করতে আর ভালো লাগে না। কি হয়েছে? আবাস কেন? আপু সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হয়েছে? একবার তো তোর জামাই সিরিজ হতে গেছে, আবার কি হলো? আব্বু আলমগীর আরেকটা বিয়ে করতেছে। তুই তার বউ, তুই থাকতে আলমগীর আবার আরেকটা বিয়ে কাকে করছে? কাকে আবার? যাকে সে বউ মনে করতেছে, মারিয়াকে বিয়ে করতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? আলমগীর কেন মারিয়াকে বিয়ে করবে? আব্বু কেন বিয়ে করবে বুঝতেছো না? সে মারিয়াকে মনে করতেছে আমি, তার তো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ও মারিয়াকে বলতেছিল এর আগে তো পালায় বিয়ে করছি, এবার আমরা ধুমধাম করে বিয়ে করব। আমি এগুলো সব শুনে ফেলছি আব্বু। আমি বাধা দিছিলাম কিন্তু আমার বাধায় কাজ হয় নাই। আমাকে মারিয়া মনে করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্বু আম্মু, আমি আলমগীরকে অনেক ভালোবাসি। ও যদি আমার ছোট বোনকে বিয়ে করে তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব। না রে মা, ভুলেও এমন কথা মুখে আনিস না। আমরা তোর বাবা মা এখনো বেঁচে আছি, আমাদের দুইটা মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে দিতে পারি না। শোনো, তোমার 1 কোটি টাকার চিন্তা বাদ দাও। আলমগীর যদি মারিয়াকে বিয়ে করে ফেলে তাহলে আমার 2টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। শোনো, আমরা আলমগীরের সামনে যাই, পুরো সত্যিটা তার কাছে তুলে ধরি যে আমরা দুজন তার শ্বশুর শাশুড়ি, মাহি তার বউ, মারিয়া তার শালি, আর ওই 2জন ভদ্রমহিলা আর ভদ্রলোক তার কেউ না, একজন দারোয়ান আর একজন কাজের বুয়া। একদম ঠিক বলছো। দরকার হয় জোর করে আলমগীরকে বুঝাইতে হবে যে আমরাই ওর আসল শ্বশুর শাশুড়ি, মাহি তার আসল বউ। কিন্তু ডাক্তার যে বললো আমরা যদি জোর করে আলমগীরকে আমাদের কাউকে চিনাতে যাই তাহলে সারা জীবনের জন্য ওর স্মৃতিশক্তি শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে যাক, কিন্তু আমাদের মেয়েদের জীবন তো আমি এইভাবে নষ্ট হইতে দিব না। চল এখনই তাদের বুঝাবো। দেলোয়ার চাচা, জুলেখা চাচি, আমার স্মৃতিশক্তি হারানোর অভিনয় কি ঠিকঠাক হচ্ছে? আরে হইতাছে মানে একদম ঝাক্কাস হইতাছে। আচ্ছা, আমি যে বড় লোকের অভিনয় করতেছি, স্যারের চরিত্রে অভিনয় করতেছি, ওটা কি হইতাছে? বাবা, এই যে আমি যে ম্যাডামের চরিত্রে অভিনয় করতেছি, আমার অভিনয়টা কি হইতেছে কম না? আরে আপনাদের দুজনের অভিনয় খুব ভালো হইতেছে, দেখে বোঝাই যায় না আপনারা কাজের মহিলা ছিলেন আর দারোয়ান ছিলেন। দেখে মনে হয় আপনারা ম্যাডাম আর স্যার। শুধু মাঝে মধ্যে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেন আর কি। এতদিন তোমার স্মৃতিশক্তি নষ্ট হয় নাই। তুমি এতদিন যাবত আমাদের সাথে অভিনয় করেছো। তোমার এত বড় সাহস, আমাকে দিয়ে তুমি দারোয়ানের কাজ করিয়েছো, মজার কামড় খাইয়েছো। সব তোমার সাজানো নাটক। তোমাকে তোমাকে আমি গুলি করব। ইতর, বদমাস, ফটকাবাজ, খারাপ ছেলে, আমাকে কাজের বুয়া বানিয়ে এই পুরো বাড়ির কাজ করিয়েছে। দিন রাত আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি, আমাকে শারীরিক টর্চার করা হয়েছে। তোকে আমি নারী নির্যাতনের মামলায় দিব, তোকে আমি পুলিশে দিব, আর আমি তোকে তালাক দিব। তোর সাথে আমি আর সংসার করব না। তার আগে বল, তুই এত বড় নাটক কেন করছস? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মাহি, আমি গ্রামের একজন সহজ সরল ছেলে। ঢাকা শহরে আসছিলাম পড়াশোনা করতে, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। ভাবছিলাম পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করব, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। কিন্তু তুমি সেটা হতে দাও নাই। আমাকে তোমার ভালো লেগেছে, আমার সাথে তুমি প্রেম করতে চেয়েছিলে। আমি তোমার সাথে প্রেম করতে চাই নাই বলে তুমি বলেছিলে যে তুমি মরে যাবা। এরপর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করি। কিন্তু বিয়ের পর তুমি কি করছো? তোমাদের বাসায় আমাকে ঘরজামাই হিসেবে রাখছো। আমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে দাও নাই, আমাকে গ্রামে যেতে দাও নাই, আমাকে একটা বন্দি জেলখানার মধ্যে আটকে রাখছো তুমি। আর এই যে তোমার বাবা মা, কথায় কথায় আমাকে, আমার বাবা মাকে ছোট করে কথা বলতো, আমাকে গরিব চাষাভুষা বলতো। কিন্তু তুমি কোনোদিন প্রতিবাদ করো নাই। তোমার বাবা মা কাজের মহিলা দারোয়ানের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতো। তারা নীরবে কাঁদতো, সে কান্না আমি দেখেছি। তাদের কান্না আমি সহ্য করতে পারিনি মাহি। আর সেই জন্য তোমার বাবা যেদিন আমাকে চেকটা দেয়, সেদিন ওই চেক নেওয়ার পর আমি অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক করি।